কথা বলা যাবে না, কিন্তু এখানে বসলে কথা বলা যাবে না, ক্লাস চলতেছে। ওকে, সো সবাই একটু ফোকাস করো। রামিম গেটটা একটু লাগাও। ওকে, সবাই দেখো, লাস্ট ক্লাসে আমরা কোনটা করেছিলাম? 26, তাই না? আচ্ছা, আমরা একটু 28 করতে চাই। সবাই দেখো, কোয়েশ্চেনটা সবাই ভালো মতো পড়ো, বোর্ডে দেখো। টু পজিটিভ নাম্বার ডিফার বাই 1.5। তোমরা কি জানো ডিফার মানে কি? ডিফারেন্স, ডিফারেন্স মানে মাইনাস। ম্যাথমেটিক্যালি ডিফার মানে মাইনাস, সাম মানে হচ্ছে প্লাস, প্রোডাক্ট মানে, আর ডিভিশন মানে ডিভাইড। হ্যাঁ, এদিকে আস্তে আস্তে বসো, এখানে ক্লাস চলতেছে, সো সবাই সাইলেন্ট থেকো। ওকে, তো আমাদের এখানে বলছে ডিফার। ডিফার মানে হচ্ছে দুইটা পজিটিভ নাম্বারের ডিফারেন্স হবে কত? 1.5, and sum of their square, sum of their square is 9. আচ্ছা, সাম অফ দেয়ার স্কোয়ার মানে কি? ওই দুইটা নাম্বারকে স্কোয়ার করে তুমি যদি সাম করো, সাম মানে কি অ্যাড করো, তাহলে রেজাল্ট কত আসবে? 9. তো আমরা যে দুইটা নাম্বারের কথা ওরা বলতেছে, ওই দুইটা নাম্বার কি জানি? ওরা যে দুইটা পজিটিভ নাম্বারের কথা বলতেছে, ওটা কি আমরা জানি? তো এটাকে আমরা ধরবো, হ্যাঁ আমরা এটাকে ধরবো এক্স এন। সো লেট the two positive number be x and y. সো আমরা x আর y যদি মাইনাস করি তাহলে কত সমান দিতে পারবো? 1.5, কজ ওরাই বলছে যে দুইটা পজিটিভ নাম্বারের ডিফারেন্স হচ্ছে 1.5। And if we add them together, we will get 9/1. If we square them and then add them, then we'll get 9 and 1/8. সো এটা আসছে 1.5, ইকুয়েশন 1। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে দুইটাকে স্কোয়ার করতে হবে, এক্স আর ওয়াইকে কী করতে হবে? স্কোয়ার করতে হবে, কারণ এই যে বলা আছে যে স্কোয়ার করে তারপর যদি সাম করো তাহলে তো রেজাল্ট কত দিবে? 9 and 1/8। আচ্ছা, এটাকে একটু গুছাইতে পারো, লাইক এটা মিক্স ফ্র্যাকশন তো 3/2, তাই না? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x মাইনাস 2y ইকুয়াল টু 3, ঠিক আছে? আর এটা কি 9 and 1/8। 9 8 এর কত হবে বলো? 72, 73/, এই যে নিচে 2 ছিল, সো এই 2টা এখানেও মাল্টিপ্লাই। সো আমরা 8 দিয়ে কি করব? এখানেও মাল্টিপ্লাই করব, এখানেও মাল্টিপ্লাই করব। সো আমরা কি পাই? 8x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার ইকুয়াল টু 73। তাহলে কয়টা ইকুয়েশন ফর্ম হইল? দুইটা। বাস, এখন কি ম্যাথটা একদম আগের মতো আমরা কি করতে পারি? সাইমultaneously সলভ করতে পারি। সো এতটুকু পর্যন্ত উঠাও, সবাই এতটুকু পর্যন্ত উঠাও। ওকে, আমরা কি পয়লা লাইনে যেতে পারি? ওকে, দ্রুত তুলে। ওকে, সো আমরা দুইটা ইকুয়েশন ফর্ম করার পর তারপর কি করব? সাইমultaneously সলভ করব। সাইমultaneously কেমনে সলভ করে? যে কোনো একটা ইকুয়েশন থেকে এক্স অথবা ওয়াই সাবজেক্ট করবা।
সো ইকুয়েশন 1 থেকে x সাবজেক্ট করা ইজি, Yes, sir. ইকুয়েশন 2 থেকে x সাবজেক্ট করা প্যারা, কেন? কজ ওর মধ্যে স্কোয়ার আছে। সো আমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 3 ফর্ম করতে চাই। সো ফ্রম ইকুয়েশন 1 থেকে যদি হ্যাঁ আমরা যদি ইকুয়েশন 1 থেকে x সাবজেক্ট করতে চাই, সবাই একটু ফোকাস করো তো। এই মাইনাস 2y-টা সবাই দেখো, এই মাইনাস 2y-টা ওই পারে গেলে কি হবে? Plus 2y. প্লাস 2y। দেন 2 এর সাথে এক্সট্রা কি আছে? মাল্টিপ্লাই না? Yes, sir. তাহলে 2টা ওই পাশে দিলে কি হবে? 3 plus 2y divided by 2. জি, এটা কি হলো আমাদের ইকুয়েশন 3, রাইট? Yes, sir. এই ইকুয়েশন 3টা আমরা কোথায় বসাবো? ইকুয়েশন 2-তে, রাইট? Yes. আমরা বোধ করেছি টোটাল 22টা সাইমultaneous শেষ করছি আমরা। সো x এর ইকুয়েশনটা আমরা ইকুয়েশন 3-তে বসাবো। সো আসো আমরা বসাই। সো সাবস্টিটিউটিং ইকুয়েশন 3 into 2। সো বসাই দাও। আমাদের ইকুয়েশন ছিল এটা। সো আমরা যদি এই ইকুয়েশনটা ওর জায়গায় বসাই তাহলে কি হবে? 8 দিব, x এর জায়গায় কত বসাবো? 3 plus 2y হোল স্কোয়ার, রাইট? আর বাকি যারা আছে ওরা কি থাকবে? সেম থাকবে না? Yes. সো প্লাস 8y স্কোয়ার ইকুয়াল টু 73। এরপরে কি করব? এই স্কোয়ারটা নিউমারেটরেও দিব, ডেনোমিনেটরে দিব, বাট নিউমারেটরে দিলে তোমার কোন ফর্মুলায় যাবে? a প্লাস বি Whole square. হোল স্কোয়ার। আর ডেনোমিনেটরে দিলে 2টা হয়ে যাবে 4, 4. আর 4 দিয়ে 8কে কাটাকাটি যায়। আর এটাকে ফর্মুলায় ফেলাবো। 3 স্কোয়ার, একটু দেখি, 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস কি হবে? 2 ইন্টু 2 into 3 into 2y. বাস প্লাস 2y হোল স্কোয়ার প্লাস 8y স্কোয়ার ইকুয়াল টু 73। এই লাইনটা নিয়ে কারো সমস্যা থাকলে বলো। No, sir. ওকে, সবাই একটু চেক করো স্টিল, কারো কোনো লাইনে কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, আমি লেফটে করতেছি, বাকি পার্টটা লেফটে মুছে দিলাম। তো পরের লাইন কি হবে বলো তো? Sir, 2 multiplied by 9. 2টা ওর সাথে মাল্টিপ্লাই হবে না? Yes, sir. 2 into 9 করলে কত আসে? 18। 18 plus তারপর 24y. হ্যাঁ, 2 into 3 করলে 6, 6 into 2 করলে 12, 24. 12 into 2 করলে 24y। লাস্ট ওয়ান, এটা কি হয়ে যাবে? 4y স্কোয়ার না? 8y square. তাহলে Sir, 2 into 4y স্কোয়ার করলে 8y 8 square. স্কোয়ার, রাইট? Yes, sir. বাস ফাইনালি আমরা এক লাইনে আনতে পারছি। এখন ম্যাথ করা কোনো ব্যাপার না। Yes, sir. 8y স্কোয়ার মিলা দেয় আমাকে 16y স্কোয়ার 24y, আর এখানে Minus 55. হ্যাঁ মাইনাস 55. বাস। এখন তোমরা এরকম যখন বড় থাকবে তখন মিডল টার্ম করা একটু প্যারা, তো ফর্মুলায় ফালানো বেটার। তো ফর্মুলায় বসে আর টাইম বাঁচানোর জন্য একটা উপায় শিখাইছি না? Yes, sir. হ্যাঁ, কি করবা তুমি? ক্যালকুলেটরে ডিরেক্ট 16, 24 আর -55 বসে অ্যান্সার লিখে দিবা, বাট তার আগে তোমার ওয়ার্কিং দেখাইতে হবে। Sir, but ওই মানে বুকে তো ওয়ার্কিংটা শো করতে হ্যাঁ, শো করতে হবে, বাট ক্যালকুলেটর বসানোর সময় তুমি কি করবা? জাস্ট A B C বসা ডিরেক্ট লিখে দিবা। Yes, sir. বলো এর ভ্যালু কত? 16। বি এর ভ্যালু কত? 24. 24। সি এর ভ্যালু কত? Minus 55. -85। কি করবা? তুমি বসায় দিবা -b প্লাস মাইনাস √/b স্কোয়ার। Quadratic push.
হ্যাঁ 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 কোয়াড্রেটিক ফর্মুলায় ফালাই দিব। একটা 5 বের করে একটা মাইনাস 8 y হবে। হ্যাঁ y হবে, রাইট। এই দেখো এটা x না, এটা y হবে, cos y বাই করতেছি। ওকে, তো তোমরা কিন্তু বসানো দেখাবা, এর জায়গায় বসাবা, বি এর জায়গায় বি বসাবা। সো আরেকটা লাইন দেখাবা, এই যে আমি দেখাচ্ছি এখানে কিভাবে দেখাবা। এই যে এখানে একটা লাইন দেখাবা, বি এর ভ্যালু কত বসাবা 24, তারপর বি এর ভ্যালু হচ্ছে 24 স্কোয়ার মাইনাস কত, স্যার ফার্স্ট এটার आंसर আসে 5/4। হ্যাঁ দাঁড়ান, -4 * 16 * -55 হ্যাঁ হ্যাঁ। সো তারপর তোমাদের একটা শর্টকাট শিখাইছি, শর্টকাট হচ্ছে এটার ক্যালকুলেটরে বসাবা না। সবাই দেখো শর্টকাট কি, এটা কষ্ট করে ক্যালকুলেটরে বসাবা না, কি করবা সরাসরি ক্যালকুলেটরে এটা বসাবা, এ বি সি এর ভ্যালু বসা ক্যালকুলেটরে চাপলে ডিরেক্ট অ্যান্সার আসে না। ওই যে লাস্ট ক্লাসে শিখাইছিলাম একটা মোড আছে, ইকুয়েশন মোড। হ্যাঁ এটার মধ্যে না ভুলে গেছি একটু, 1/4। এটা কোনটা, এটা হয় না। মোড দিয়ে ইকুয়েশন অপশনে যাও, ওয়ার ভ্যালু কি কি আসছে, স্যার একটা আসছে 5/4 মানে 1/4। 1/4, মিক্স ফ্র্যাকশন স্যার। দেন স্যার আর আরেকটা আসছে হচ্ছে আপনার -2 3/4। -2 3/4। ওই না আছে। বাস। সো এই তো, সো এই ওয়ার ভ্যালু পর্যন্ত সবাই লিখো। এই যে এখান থেকে শুরু হয়েছিল, তারপরে এখানে গেছি, এটা শেষ হওয়ার পর এখানে গেছি। দেখে এই যে দেখো, এই যে ইকুয়েশন অপশন আসছে, এটাতে ইকুয়াল টু চাপা, তারপর পলিনোমিয়াল দিবা, কি দিবা, তারপরে যে 2 দিবা, এই যে এবিসি আসছে। এটা কেজি তোর সহজ। মোড ওটা যে জিতছি কে সবাই এক্স এর ভ্যালুগুলো বের করে ফেলেন। হ্যাঁ, স্যার বলেন। উল্টা आंसर ওই হয়তো আমি বুঝছি। সো হ্যাঁ, তো এক্স এর ভ্যালু হচ্ছে -2 and 3/4, আর এখানে এক্স এর ভ্যালু 1 and 1/4, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যান্সার কিভাবে দেখাবা, তোমাকে 2 ডিফাইন নাম্বার বলেছে না, ইয়েস স্যার আমরা কি এক্স মাইনাস ওয়াই করেছিলাম না, প্লিজ স্যার এখন কিভাবে চিনবে এক্স কোনটা ওয়াই কোনটা, আগে আগে এক্সটা হবে, কারণ এক্স মাইনাস ওয়াই করার পর পজিটিভ ভ্যালু দিয়েছিল, তার মানে এই দুইটার মধ্যে যেটা বড় এটা হবে এক্স। সো বড় কোনটা বলো, 1 and 1/4, তাহলে 1 and 1/4 অ্যান্ড আরেকটা ভ্যালু ছিল হচ্ছে -2 and 3/4, তাই না। বাস, এই দুইটা হচ্ছে আমাদের। বাট স্যার নেক্সট এটা আসে 17/4 যদি আপনার 11/4 দিয়ে না আরেকটু চেক করো। মাইনাস দেন ও আচ্ছা আচ্ছা সরি মাইনাস শো করি মাইনাস 5
না এভাবে কাটাকাটি করা যাবে না। আছে কত আসে? না এটা ভুল হয়েছে। 5/4 না। এটা কি নেগেটিভ আসে না পজিটিভ আসে তোমাদের? So positive. পজিটিভ আসে, নট নেগেটিভ। আর সেটা 25 আছে যেহেতু। হ্যাঁ হ্যাঁ, সো এটা পজিটিভ আসে, নট নেগেটিভ। এই নেগেটিভ কে বলছো? পজিটিভ হবে, এই নেগেটিভ কেবল তুমি বলছো। স্যার কোনটা এই যে এটা আর টু আই ওন্ট এই ওকে আমি কনফিউজ এই পজিটিভ নেগেটিভ লিখে এই কোয়ালিটি আই ওয়াসি কোয়ালিটি ইকুয়েশনে পজিটিভ আর নেগেটিভ লিখে দিন। আমাকে বলেন স্যার। তোরটা বলতে তো এই যে স্যার আমাকে কোয়েশ্চেনটা করেন, কি বলছেন? স্যার কোয়াড্রেটিক ইকুয়েশন তো স্যার দেখা যাবে পজিটিভে কত আসে নেগেটিভে কত আসে স্যার পজিটিভ নেগেটিভে স্যার সাইন ডিফারেন্সটা কি ছিল জানেন একবার প্লাস দিয়ে করবা আর একবার মাইনাস দিয়ে করবা, এই তো। কই দিয়ে পারবেন আমরা কি Okay. -11/4 রাইট ও রাইট 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 বলো, কনফিউশন আছে কারো? স্যার এক্সেটাতে ওইটা তো ওটাই বলতেছিল না আমার দেখ কনফিউশন স্কোয়ার রুট 4/09664 4 plus 64 equals to 44 এই খান তো টাকা নিয়ে গবেষণা করে এই যে -5/4 স্যার না, এটা তো -5/4 এর 55 এ কি পজিটিভ দিছো না নেগেটিভ দিছো নেগেটিভ দিছি স্যার তাও তো নেগেটিভ তাও তো পজিটিভই আসবে কি দেয় পজিটিভ আসবে স্যার -25 দেন হ্যাঁ -5/4 আসে তো -11/4 এর দেখছিস তুই তো आंसर কনফিউশন তোমরা ওয়ার ভ্যালু তো এই দুইটা পাইছো, রাইট? ইয়েস স্যার এটা বসায় এক্স এর ভ্যালু কি পেয়েছো? নেগেটিভ কত পেয়েছো? স্যার এইটার ভ্যালু পাই স্যার এইটার ভ্যালু পাইছিলাম এটার ভ্যালু কত পেয়েছিলা? 1 and 1/4 বসায় এক্স এর ভ্যালু কত পেয়েছিলা? স্যার ওইটার ভ্যালু পাইছিলাম স্যার আপনার 11/4 11/4 মানে এই যে এটা, তাই না? মানে স্যার ওইটা আমার আসছিল মাইনাসে বাট আমি মাইনাসটা নিচ্ছি না না না, তোমার কত আসছে রিয়েলি? ক্যালকুলেটরে কত স্যার আসছে? ক্যালকুলেটরে আসছে আপনার -11/4 আচ্ছা, সো মাইনাস দিলাম। এই যে বাবা দেখো, ক্যালকুলেটর যেটা আসছে তুমি এটাই নিলা, ঠিক আছে? এখন এই পজিটিভ ভ্যালুটা বসানোর পর এক্স এর ভ্যালু কত আসছে? স্যার x এর ভ্যালু আসছিল আপনার -1/4 ওই তো -1 and 1/4। সো তোমাকে কোয়েশ্চেনে এটা আসছিল, জি জি স্যার এটা আসছিল। জি জি ওকে, সো তোমার নিতে হবে পজিটিভগুলা। কোনগুলা? পজিটিভগুলা। সো তুমি দুইটা এক্স আর ওয়াই নিবা, বাট পজিটিভগুলা। সো পজিটিভের মধ্যে কে কে আছে? 1 and 1/4 আর 2/3/4 2 and 3/4, বুঝছো? সো 2 পজিটিভ নাম্বার বলেছে, এই কারণে। বুঝতে পারছি? আজকে যদি বলতো নেগেটিভ তাহলে এটা নিতা না, কোনটা নিতা? তাহলে স্যার আমার যে ক্যালকুলেটরে যেটা আসলো ক্যালকুলেটরে তো তোমার এগুলোই আসছে। ঠিক আছে বাট তোর নিতে হবে পজিটিভ ওকে ওকে হ্যাঁ, তোমার অ্যাভয়েড করতে হবে। মাইনাস নিবা না, কেন নিবা না? পজিটিভ কারণ পজিটিভ 2 নাম্বার বলছে, ওইগুলো ফাইন্ড আউট করতে বলছে। বলছে ফাইন্ড দোজ নাম্বার। সো সবাই বুঝছো কেন পজিটিভগুলো নিব? কজ কোয়েশ্চেনে কি বলছে? পজিটিভ নাম্বারস পজিটিভ নাম্বারস, এই কারণে। সো পজিটিভগুলো নিবা, শুধু সাবস্টিটিউটিং দ্য ভ্যালু পজিটিভ নিবা, শেষ। ও কই ক্যালকুলেটর? আচ্ছা লাইবা, এই ক্যালকুলেটরটা কি তোমার? একটু সামনে পাস করে দাও, একটু নত ক্যালকুলেটর দিয়ে দাও ওইখানে। আচ্ছা সবাই দেখো, আমরা নেক্সট সেকশনে যেতে চাই। 29 নাম্বার দেখো, আমাদের আর দুটো ম্যাথ আছে, তারপর উই আর ডান। দুইটা মা তিনটা, হ্যাঁ এটা লাস্ট টাইম বলে দিব, সমস্যা নেই। আচ্ছা 29 নাম্বারটা কেমনে করবা? আসো একটু ওয়ার্ড প্রবলেম আকারে দেওয়া, এখানে সি দেওয়া। কি দেওয়া? সি আসছে। সি সি মানে হচ্ছে এটা ক্যামব্রিজে আসছিল কোয়েশ্চেন পেপারে।
হ্যাঁ, এটা ডিরেক্ট ও লেভেলসে আসছিল ক্যামব্রিজের। সো আমরা এই ম্যাথটা করতেছি। এখানে কি বলছে, দ্য লাইন y ইকুয়াল টু 2x প্লাস 3 ইন্টারসেক্ট দ্য কার্ভ xy প্লাস 20 ইকুয়াল টু 5। বলছে এই লাইনটা নাকি কার্ভকে কাট করে। কোথায় কোথায় কাট করে, এতে আর বলছে ক্যালকুলেট দ্য কোঅর্ডিনেটস অফ এ অ্যান্ড বি। বলছে যেখানে যেখানে কাট করে ওই সবের কোঅর্ডিনেট বাই করতে বলছে। তোমরা কি জানো যে কেউ কাউকে ইন্টারসেক্ট করলে ওই ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি বের করা লাগে, ওইটা কীভাবে বের করতে হয়, ইকুয়েশন 1 আর 2 ধরে সাইমultaneously সলভ করবা। যে এক্স আর ওয়াই বের হবে ওইটাই হবে ইন্টারসেক্টিং পয়েন্ট। ওইটা কি ইন্টারসেক্টিং পয়েন্ট। একদম ভার্সিটির আগ পর্যন্ত এই কনসেপ্ট তোমার মাথায় রাখতে হবে। অলওয়েজ সাইমultaneous। ইন্টারসেক্ট বলুক, ইন্টারসেক্টের আরও কয়েকটা ওয়ার্ড আছে সিনোনিমাস, ওগুলো বলে দিই। ইন্টারসেক্টের জায়গায় মিড থাকতে পারে, কাট থাকতে পারে, ক্রস থাকতে পারে, বুঝছো? এগুলো থাকলেও দুইটা ইকুয়েশনকে কি করবা সাইমultaneously, দুইটা এক্স পাবা, দুইটা এখন তুমি বলতে পারো দুইটা এক্স দুইটা ওয়াই কেন? কারণটা হচ্ছে এটা লাইন আর এটা কি, এটা কার্ভ। এটা কি কোথায় লেখা? তো কার্ভ দেখতে কেমন হয়, এমন না? আর লাইন দেখতে কেমন হয়, এরকম স্ট্রেট লাইন না? কার্ভ আর লাইন কয় জায়গায় কাট করেছে? এই কারণে একটার নাম হচ্ছে এ আর একটার নাম হচ্ছে বি। এই কারণে এক্স এর ভ্যালু পাবা দুইটা, একটা এর এক্স কোঅর্ডিনেট আর একটা বি এর এক্স কোঅর্ডিনেট। ওয়াই এর আবার এক্স কেমন হয়? একটা এর এক্স কোঅর্ডিনেট আর একটা বি এর, আবার ওয়াই এর ভ্যালু দুইটা পাবা। কেন? কজ একটা এর ওয়াই এর ভ্যালু আর একটা বি এর ওয়াই ভ্যালু। আচ্ছা, প্যারা নাই, হয়ে যাবে আস্তে আস্তে। তো সোজা কথা, ইন্টারসেক্ট বলে সাইমultaneously সলভ করবা। সাইমultaneous তো আমরা 22টার উপর করছি। সো আমরা কি করব, প্রথম ইকুয়েশনটাকে 1 ধরবো, এটাকে ইকুয়েশন 2 ধরবো, বাস সাইমultaneously সলভ করা শুরু করো, এ বি বের হয়ে যাবে। এই তিনটা কোয়েশ্চেন স্টার দিয়ে রাখতে পারো, তোমাদের হাফ ইয়ারলিতে এগুলো দেয়। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 ধরো সবাই। এই দুটো ইকুয়েশন ধরো। এখানে কি ইকুয়েশন 3 ফর্ম করা লাগবে? কেন লাগবে না? কজ এখানে y অলরেডি সাবজেক্ট করা আছে, রাইট? তো আমার ইকুয়েশন 3 দরকার আছে। সো ইকুয়েশন 1টা সরাসরি আমরা ইকুয়েশন 2 এর y এর জায়গায় অলরেডি বসায় দিব। ঠিক আছে, তোমরা আসো কেন? সো এটা বসায় দাও। আজকে সকাল 11টায় ঢুকছিলাম, বুঝছো, ক্লাসরুমে, আর বেরিয়ে পারি নাই। ওই টানা না খাইছি, ওই না মানে লাঞ্চ করতে পারি নাই, জাস্ট হালকা স্ন্যাক্স খাইতে পারছি। তো টানা চলতেছে একটার পর একটা, টোটাল 11টা ব্যাচ। নয় বছর ধরে মানে পাগল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আগে পাগল ছিলাম, এখন হয়ে মানে কন্টিনিউয়াস হয়ে গেছে অভ্যাস। স্পেশালি ম্যাথস, পেশেন্স লাগে অনেক। ভালোই না, পাঁচ দেখলে যাবে। এই কথা না বলে ম্যাথস করো। So y equal to 2x plus 3. তারা নিজের মতো কোষ। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনেরই। হ্যাঁ, এরকম ফর্ম হতে পারে, লাস্টে যা বোঝা যাবে। চলেন করি। লাস্টে যদি মিডল টার্মের সিচুয়েশন আসে তাইলে। এখন আমি ফিউচার কেমনে বলবো, তোমরা করছো? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ইকুয়েশন 1 ইন্টু ইকুয়েশন 2 বসাও। সো ইকুয়েশন ওয়াইটা এখানে বসাই দিই, তাহলে কি হবে? 2x প্লাস 3 প্লাস 20, আর ওয়াইয়ের জায়গাও বসাইতে হবে, রাইট? অফকোর্স। এটা ইজি ম্যাথ। দেখো x ইন্টু এক্স করলে কি আসবে? 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 20। 5 দিয়ে 10x plus 15। 10x দিয়ে ওকে মাইনাস করো, কত আসবে? -7। 15 দিয়ে ওকে মাইনাস করো,
এখন মিডল টার্ম করা যাবে? Yes, sir. এটা তো ছোট মিডল টার্ম, এটা কি ফর্মুলায় ফেলানো দরকার আছে কোয়াড্রেটিকের? সো তাও যারা মিডল টার্মে কাঁচা, এটা 20 minus 50 এই মিডল টার্ম যারা পারো দেখো 2 into 5 করলে কত আসে? 10 কে ব্রেক ডাউন করো যাতে -7 আসে। 10 কে কত দিয়ে ব্রেক ডাউন করা যায়? 5 into দেখো তো 5 আর 2 যদি হ্যাঁ -5 minus 2 সমস্যা নাই। -5 -2 দিয়ে কি -7 আসে? Yes, sir. আসে। -5 -2 করলেই তো minus -5 -2x করলে মাঝখানের মিডল টার্ম। হ্যাঁ তোমার লাগ খারাপ। কুফা স্যার এখান থেকে example of কুফা এই দেখো এই x কমন নিব, আমরা কি কমন নিব? 2x মাইনাস এখান থেকে কত কমন যায়? সো -1, তো 2x - 5 = 0। সো আমরা কি লিখব? 2x - 5 বাকিটা স্যার পারি 2x - 5 + x - 1 = 0 Sir, first chapter answer আসে 5/2 আরেকটা আসে x এর ভ্যালু 1 ডান। আসে 1. সো এই জায়গাটা করে ফেলেন। এগুলো আমাদের ওই 22টা যে আমরা সাইমultaneous করছিলাম ওগুলোর থেকেও কিন্তু ইজি, দেখছেন? Yes, sir. যে তারপর স্কোয়ারও নাই, স্কোয়ার থাকলে ফর্মুলা ফালাইতো, এগুলো নাই, দ্রুত হয়ে গেছে। এত ইজি ম্যাথ কেমব্রিজে দিছিল ইয়েস, ও লেভেলসে তো এরকমই আসে। তোমরা যদি এইটার বইটা পারফেক্টলি করতে পারো, ও লেভেলস তোমাদের জন্য অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। এরপরে y বের করি। ওয়াটার কিন্তু তো কমপ্লিকেশন সেই কারণে তো তোমাদের পারফেক্টলি আগাচ্ছে অনেকগুলো ম্যাচ করায়। আমি যদি তোমাকে এই চ্যাপ্টার থেকে জাস্ট 1-2টা করায় রাশ করতাম তাহলে তোমার বেসিক তো স্ট্রং হবে না। আমার নাম প্রীতি। আমি হচ্ছে পারফেক্টলি আগাবো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার। এই ম্যাথ কি এখানে শেষ? x এর y বের করব। x এর ভ্যালুগুলা ইকুয়েশন 1 এ বসায় দিলেই দ্রুত y চলে আসবে। Putting x এর ভ্যালু 5/2 in equation 1, কথা বলবো না, সাইড টকিং হবে না। 2x এর ভ্যালু কত? 5/2 প্লাস 3 করলে কত আসে বলো? 8। আবার আমরা পুটিং করব x এর ভ্যালু এবার 1 কোন ইকুয়েশনে? ইন ইকুয়েশন 1 করলে কত আসে বলো? 5 না? স্যার পরের দিকে প্লাস করে দিব না জি, x এর ভ্যালু 5/2 এখানে বসায় দিছি, আমি ম্যাথ তাহলে এটা আসে। 5 আসে স্যার। আর x এর ভ্যালু 1 বসায় দিলে 5 আসে। তারপর অ্যানসারটা পেয়ার করে লিখতে হবে না? Yes, sir. সো x এর ভ্যালু 5/2 তখন y এর ভ্যালু হচ্ছে 8। আর যখন x এর ভ্যালু 1 পেয়েছিলাম তখন y এর ভ্যালু কত পেয়েছিলাম? 5। বাস হয়ে গেছে। হ্যাঁ নীল কি জানি বলতে চাইছিলা? ওকে থ্যাংক ইউ। এটা এটা মনে হয় ফার্স্ট এডিশন এরা এখানে বসে বসে না আমার নামে মজাও রাখতেছে শয়তানে। এই মজা করো না। আর নতুন যারা আসতেছে আমার নামে 20 গুনতেছে। পিচ 20 না 20 গুনতেছে। পিচ ওকে আমি দেখতেছি ব্যাপারটা, তুমি টেনশন নিও না। একটা কথা আছে না যেহেতু জায়গার গলটা है ওরে নলেজ তুমি কি অনেক ইন্ডিয়ান মুভি দেখো? আনম্যাচড নলেজ স্যার আনম্যাচড নলেজ স্টার বাংলা ফ্যান স্টার বাংলা। তোমাকে দেখলে তো অনেক ভদ্র একটা ছেলে মনে হয়, বাট তুমি তো ভাইয়া আল্লাহ তো স্যার তুমি ওকে দেখছি অলওয়েজ বুলি করা হয় বেচারা। শিওর কার্টুনে দেখছো, অন্য কিছু তো না? সত্যি ওকে এটা কি অটোপসির মুভি ছিল? এই অটোপসি। আমরা কি আগাতে পারি? স্যার ওকে দেখো তো 30 আর 31 কি সিমিলার না? Yes, sir. এই দুইটা নেক্সট ক্লাসের জন্য SW থাকবে যেহেতু সেম। আচ্ছা তাহলে
আমাদের এক্সারসাইজ 1-এর ডান বলা যায়, বাট তার আগে একটা ম্যাথ করাতে চাই, সেটা হচ্ছে এইখানের এই 24 নাম্বারটা তোমরা স্কুল থেকে জানবা। নর্মালি এটা প্রত্যেকে আর বাদ দিয়ে দেয়, এই 24 নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডভান্স বলতে কি মানে এটা 8-এর জন্য আসলে ঠিক না। হ্যাঁ, এটা মোর দেন ও লেভেলসও বলা যায়। সো প্রত্যেকে আর ওরা বাদ দিয়ে দেয়, ওরা তো স্কুলে করাই না। এখন এটা তোমরা জেনে এসো যে এটা কি করতে হবে নাকি। এই হার্ড ম্যাথ তোমাকে দেখাবে না, বাট 25টা করাতে হবে আমার। 25টা আমি করাই দিচ্ছি, এটা আছে। বাট 24টা আপাতত বাদ, এটা স্কুল থেকে জানবা। আর আমাদের লাস্ট একটা ম্যাথ বাকি 25, তাহলে আমরা নেক্সট ক্লাসে ম্যাথস বি শুরু করবো। তোমরা কি সিলেবাস পাইছো? জি স্যার। আচ্ছা, সিলেবাসটা কি এখন আছে? কেউ আনছো? আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাসে সিলেবাসটা আনবা আর তোমরা ম্যাথস বি আনবা। আচ্ছা, ম্যাথস বি তো তোমাদের এক্সটেন্ডেড বুকটা, রাইট? জি জি স্যার। ওটা চেঞ্জ হয়েছে, তোমাদের আগে এটা ছিল না। আগে একটা হলুদ বুক ছিল যেটাতে আমরা পড়তাম, মানে আমিও উইলসের স্টুডেন্ট, তোমরা জানো নাকি? জি জি স্যার। হ্যাঁ, সো আমি 2014-এ ও লেভেলস দিয়েছিলাম, তো তখন অন্য বুক করাইতো। যাই হোক, এই লাস্ট ইয়ার এটা চেঞ্জ করছে, এত বছর ওই বুকই চলতো, এখন নতুন বুক দিছে, এক্সটেন্ডেড ম্যাথস। আচ্ছা, তো যাই হোক, আমরা লাস্ট ম্যাথ করতে চাই, তারপর আমরা ম্যাথস বিতে চলে যাব। আর এই চ্যাপ্টারের উপর তোমাদের একটা কি হবে? এক্সাম হবে, ঠিক আছে? হাই হাই, আমি কি বললাম, এটা সত্যি হয়ে যাবে। হ্যাঁ, এটাই লাগছে, আর কোনো কিছু লাগে নাই তোমার। আচ্ছা, 25টা লাস্ট ম্যাথ আশা করি আমাদের এই পেপারে লাস্ট ম্যাথ। আচ্ছা, আজকে যারা জানতো না আজকে ম্যাথস ক্লাস, আমি ক্লাসটা রেকর্ডিং করছি। সো ওরা যদি আমার সাথে যোগাযোগ করে বা কালকে দেখা করে, আমি দিয়ে দিব এটা। ওকে, সবাই দেখো, আপনার নামটা ভুলে যাই বারবার। আমার 500 কাশাফ। বসু স্যার একমাত্র ছিল। হ্যাঁ, জানি ওরা ছোটবেলা থেকে আমি দেখতেছি, একদম ক্লাস 5 থেকে দেখতেছি, বাট নামটা আইনে হিমু হিমু আছে। ও মশুর স্যার মানে হিমু নামে ডাকে। ইয়েস। তো মশুর স্যার একদিন হিমু নামের ব্যাপারে কি জানি বলতেছিল, আমি ভাবছিলাম মশুর স্যার আরেকটা ছেলে ওটা। হ্যাঁ, পরে বুঝছি যে এটাই ও। ওর মতো সাধু ছিল ওর টিচারদের মধ্যে, স্যার এটা ক্রিটিসিজম। আচ্ছা, এই দেখো, আমরা আমরা এই ম্যাটটা করতে চাই। দেখো 25 নাম্বার, আমরা 25 নাম্বার করতে চাই। দ্য সাম অফ দ্য সার্কামফারেন্স অফ টু সার্কেল ইজ 38 পাই। তোমাকে বলছে দুইটা সার্কেলের সাম করলে কত আসে, স্যার 38 পাই, আর সাম অফ দেয়ার এরিয়াজ ইজ 193 পাই। ক্যালকুলেট দ্য রেডি অফ দ্য সার্কেল। রেডি মানে রেডিয়াস, রেডি মানে কি? আচ্ছা আচ্ছা, সার্কামফারেন্স কাকে বলে এটা বুঝো? একটা সার্কেলের বাউন্ডারিটা কি বলে? কথা বলা যাবে না। ইয়েস স্যার। এই সার্কেলের বাউন্ডারিটা কি বলে? সার্কামফারেন্স। তোমরা কি জানো সার্কামফারেন্সের ফর্মুলা কি? 2 পাই আর। সার্কামফারেন্স অফ সার্কেলের ফর্মুলা হচ্ছে 2 পাই, বুঝছে? আচ্ছা, আমরা দেখতেছি সাম অফ টু সার্কামফারেন্স ইজ 38 পাই এন্ড সাম অফ দেয়ার এরিয়াজ ইজ, তাহলে দুইটা সার্কেলের বাউন্ডারি প্লাস করলে কত পাওয়া যাবে? 38। এটা বুঝছি। দুইটা সার্কেলের যদি সার্কামফারেন্স অ্যাড করি তাহলে কি পাওয়া যাবে? 38। আর দুইটা সার্কেলের যদি এরিয়া অ্যাড করি, 193 পাই। আচ্ছা, আমরা তো দুইটা সার্কেলের রেডিয়াস জানি না, তাই না? হ্যাঁ, তো রেডিয়াসগুলোর আমরা কি ধরবো? একটাকে এক্স, একটাকে। তো আমরা সার্কামফারেন্স দুইটা অ্যাড করব। যদি ছোট সার্কেলের সার্কামফারেন্স বের করতে চাই তাহলে আর এর জায়গায় কত দিব? আর এর জায়গায় এক্স দিব। আর এর জায়গায় কি দিব? এক্স। আর যদি বড় সার্কেলের সার্কামফারেন্স পাইতে চাই তাহলে আর এর জায়গায় কত বসাবো? বুঝছি? তাহলে দুইটা সার্কেলের সার্কামফারেন্স অ্যাড আপ করার পর ইকুয়াল টু কার সমান হইতে পারবো? 38। তাহলে আমরা একটু ম্যাথ শুরু করি। আমরা বলতে চাই লেট দ্য সার্কামফারেন্স অফ দ্য টু সার্কেলস রেডিয়াস বি এক্স অ্যান্ড ওয়াই। একটু লিখে নাও। এটা কত নম্বর ম্যাথস? 25। লেট দ্য রেডিয়াস
of two circles be x and y. তো ডায়াগ্রাম না আঁকলেও হবে, বাট আমি বোঝানোর জন্য একটা রেডিয়াসকে x ধরলাম, আরেকটা যেটা ডিফারেন্ট সার্কেল ওইটার রেডিয়াসকে y ধরলাম। এটা না আঁকলেও হবে, নট নেসেসারি, ঠিক আছে, নট ম্যান্ডেটরি, এটা অপশনাল, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাথ কোথা থেকে শুরু? সার্কামফারেন্সের ফর্মুলাগুলো একটু লিখে নাও। সার্কামফারেন্স অফ সার্কেলের ফর্মুলা হচ্ছে 2πr, আর এরিয়া অফ সার্কেলের ফর্মুলা হচ্ছে πr²। এই ফর্মুলাগুলো কেমনে আসে জানো? 2πr কেমনে আসে জানো না? আমি জানি, মুখস্থ তোমাদের করা করছো তোমরা, সো এগুলো আমি লজিক্যালি বুঝাই দিব কীভাবে ফর্মুলাগুলো আসে, ইভেন পায়ের ডেরাইভেশনও দেখাই দিব, একদম ইতিহাস সহ। পুরো অ্যান্সারই কেটে দিব। টাইম ক্যানট বি নেগেটিভ, ইউ ক্যানট গো অন দ্য পাস্ট। কে না না আসতেছি, ধরো হ্যাঁ আসছে সেপ্টেম্বর। সবাই দেখো, সবাই দেখো, দুইটা সার্কেলের সার্কামফারেন্স প্লাস করতে চাই, 2πr প্লাস 2πr ইকুয়াল টু কত সমান হইতে পারবো? কত লিখা আছে? 38 পাই। আমরা জানি একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে x, আরেকটা সার্কেলের রেডিয়াস হচ্ছে, তাহলে 2πx প্লাস 2πy, তাই না? 38 পাই। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে 2π কমন নিতে পারি, রাইট? 2π কমন নিলে 2π কি হয়ে যাবে? চলে যাবে, থাকবে কি x আর y। সো 38 পাই। সো আমরা কি করব, 2π দিয়ে ওইখানে ডিভাইড দিয়ে দিব, তাহলে কি আসে বলো? 19। কত আসে? 19। কেমনে আসে একটু দেখাই দিই। হ্যাঁ, পাই ক্যান্সেল, রাইট? 2 দিয়ে 38কে কাটলে কি আসে? 19। ফার্স্ট ইকুয়েশন ফর্ম। আচ্ছা, এবার আসো আমরা সেকেন্ড হিন্টস ইউজ করতে চাই। সেকেন্ড আরেকটা হিন্টস কি দিয়েছিল, যে দুইটা এরিয়াকে অ্যাড আপ করার পর কত সমান হইতে পারবো? 193 পাই, রাইট? দুইটা সার্কেলের এরিয়াকে অ্যাড করলে কি হবে? 193 পাই। সো আমরা আরেকটা ইকুয়েশন ফর্ম করতে চাই এগেইন, এটা না দিলেও হবে, এটা জাস্ট অপশনাল। সো আমরা দুইটা সার্কেলের এরিয়া অ্যাড করতে চাই, করলে 193 পায়ের সমান হবে। স্যার আমি এই পার্টটা আমাদের বুঝলাম না। কোনটা? এই যে এটা? না স্যার এই পার্টটা এটা কি সেকেন্ড ইকুয়েশন 2 এর পার্টটা? দুইটা হিন্টস দিয়েছে না? জি স্যার। সো এটা প্রথম হিন্টস ইউজ করে একটা ইকুয়েশন ফর্ম করতে পারছি। আরেকটা এরিয়ার হিন্টস দিয়েছে। এরিয়ার হিন্টস কি? দুইটা এরিয়া অ্যাড করলে, বাট হ্যাঁ, তো রেডিয়াস কত? ছোটটার কত? x², বড়টার কত? ঠিক আছে, এখন এখান থেকে পাই কমন নেওয়া যায়? পাই কমন যায়? ইয়েস স্যার। হ্যাঁ যায়। সো পাই ক্যান্সেল, রাইট? পাই কি? ক্যান্সেল। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এটা কি আমাদের ইকুয়েশন? বাস, এখন ম্যাথ কি একদম আগের মতো। এখন এগুলারে সাইমultaneously সলভ করে x আর y বের করবা। এই x আর y-টাই কি দুইটা সার্কেলের রেডিয়াস লেট করেছিলাম না? ইয়েস স্যার। বাস হয়ে গেছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলোও আসে হাফ ইয়ারলিতে দেয় অথবা টিউটোরিয়ালে দেয় তোমাদের। হ্যাঁ আমি আচ্ছা তোমার তো তুলো এতটুক, তারপর ইয়েস স্যার। আচ্ছা আমি কি আরেকবার বুঝাবো? সবাই দেখো। আচ্ছা ওরা তুলে নেয়, ওরা তুলতেছে।
এই দেখো আমরা পয়টা দেখতেছি, দেখো এটা একটু বুঝে আরেকবার। সো সবাই দেখো আমাদের কোয়েশ্চেনে দুইটা হিন্টস দিয়েছে। কয়টা হিন্টস? ফার্স্ট হিন্টস হচ্ছে দুইটা সার্কেলের সার্কামফারেন্স অ্যাড করলে কি হবে? 38 by তাহলে দুইটা 2 পাই আর অ্যাড করলে 38 পাই ইকুয়াল হবে। আর বলছে সাম অফ দেয়ার এরিয়াজ ইজ, 193 by তাহলে দুইটা সার্কেলের এরিয়া অ্যাড করলে 193 পাই। তো এটা ইউজ করে কি করলাম, আরেকটা ইকুয়েশন আমরা ফর্ম করলাম, তাই না? এই যে দুইটা সার্কামফারেন্স অ্যাড করে কত পাইছি, 38 by আর দুইটা সার্কেল অ্যাড করে কত পেয়েছি, 193 by বুঝছে? এখন দুইটা সার্কেলের রেডিয়াস কি সেম হবে? শোনো, দুইটা সার্কেল কি সেম? কোথাও বলা নাই। তো দুইটা সার্কেলের রেডিয়াস কি হবে? ডিফারেন্ট হবে না? ডিফাইন করার জন্য একটা সার্কেলের রেডিয়াসকে এক্স ধরেছি, একটা সার্কেলের রেডিয়াসকে, y ধরেছি। তো আমরা কি করবো, আরেক জায়গায় একবার এক্স আর এক জায়গায় একবার ওয়াই। তো এটা ইউজ করে একটা ইকুয়েশন ফর্ম করব, আর এরিয়া দুইটা অ্যাড করো আরেকটা ইকুয়েশন, বাস। এরপরে ম্যাথস আগের মতো সাইমultaneous ইকুয়েশন। এই এক্সারসাইজটাই সাইমultaneous ইকুয়েশন। তোমাকে দুইটা অলওয়েজ হিন্টস দেওয়া থাকবে, দুইটা ইকুয়েশন ফর্ম করবা, তারপর কি করবা, সাইমultaneously সলভ করবা। এখন এক্স আর ওয়াই বাই করলে কি পাবো বলো তো, সার্কেলের রেডিয়াসগুলা। দ্যাটস ইট। ওরা তো রেডিয়াসই চাইছিল, ওই যে তুমি বললা না আদর করে রেডি ডাকছে, ওই রেডিগুলা বের হবে। হ্যাঁ, তো আমরা আসলে ইকুয়েশন 1 থেকে, ফ্রম ইকুয়েশন 1 থেকে এক্স সাবজেক্ট করতে চাই 19 মাইনাস ওয়াই, এটা কি ইকুয়েশন 3। সো আমরা কি করব, সাবস্টিটিউটিং ইকুয়েশন 3 ইনটু ইকুয়েশন 2। সো আমরা 2তে বসাতে চাই, এই এক্স এর ইকুয়েশনটা আমরা 2তে বসাতে চাই। কোথায়? Equation 2তে বসালে কি হবে, 19, এটা যদি আমি ওর জায়গায় বসাই তাহলে এটা দেখতে হবে 19 মাইনাস ওয়াই হোল স্কোয়ার না, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 193। বাস। এখন এটা কোন ফর্মুলায় যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় না? Yes, sir. বাস, ফর্মুলায় ব্রেকডাউন করে তারপর ওয়াই সাবজেক্ট করতে হবে। মিডল টার্ম সিচুয়েশন আসতে পারে। Y square কত হবে? সো ওয়াইয়ের ভ্যালু 12 বসাইলে এক্স এর ভ্যালু কত আসে, 7 না? Yes, sir. আর ওয়াইয়ের ভ্যালু 7 বসাইলে এক্স এর ভ্যালু কত আসে, 12। সো আমরা এভাবে লিখবো যে আমাদের অ্যান্সার হচ্ছে 7, আর একটার রেডিয়াস হচ্ছে 7, আরেকটার রেডিয়াস 12। এখন এই ম্যাথ হয়েছে নাকি না এটা বোঝার উপায় কি, আমি আমার স্টুডেন্টদের সবসময় বইলা দিই যে তুমি পরীক্ষার হলে রিভিশন দিতে পারবা, আর তুমি 100-এ 100ও পাইতে পারবা। মানে আমার টার্গেট থাকে স্টুডেন্টদেরকে 100 পাওয়ানোর। সো তুমি কিভাবে মার্কস স্কিম বাই করবা, যে কি হয়েছে নাকি অ্যান্সারটা, কি করবা, যে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা পাইছো, সবাই এটা শুনো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্স আর ওয়াই পাইছো না? Yes, sir. এক্স এর ভ্যালু 7 হইলে ওয়াইয়ের ভ্যালু কত, 12. দেখো তো দুইটা অ্যাড করলে রাইটের ভ্যালু মিলে। 7 আর 12 বসাইলে অ্যাড করলে কত আসে অ্যান্সার? 12 আসে, sir. না, 7 আর 12 অ্যাড করলে কত আসে? 19. 19 মিলছে। তার মানে কি আপনার এক্স আর ওয়াই ভ্যালু বের করা ইজ কারেক্ট, বুঝছেন? সো দিস হাউ আপনি পরীক্ষার হলে চেক করতে পারবেন, বুঝছেন? যে কোনো ইকুয়েশন, এখন আপনি বলতে পারেন ইকুয়েশন 1 এর সাথে আপনার এত ভালোবাসা কেন? না না, ইকুয়েশন 2 তেও বসাইতে পারেন। ইকুয়েশন 2 তে বসালে অ্যান্সার সেম আসে। দেখেন এক্স এর জায়গায় 7 বসান আর ওয়াই এর জায়গায় 12 বসান, দুইটারে হোল স্কোয়ার করেন, দেখেন তো 193 আসে। Yes, sir. আসে। তার মানে ইকুয়েশন 1, 2 যেটাতেই বসাও অ্যান্সার Same here. হ্যাঁ প্রেডিক্টও করা যায়, মানে বসায় যে কি হইতে পারে। ওকে, তাহলে তোমাদের এক্সারসাইজ 1-এ পারফেক্টলি ডান। নেক্সট ক্লাসে আমরা ম্যাথস বি শুরু করব, আর এক্সামটা কালকে সবাই আসুক, তারপর বলবো। লাস্টে 3টা হোমওয়ার্ক। দেখেন
এই যে আপনাদের হোমওয়ার্কটা লিখে নেন, এটা কালকে দেখবো। দুইটা না? একটা মনে করাই দিছি না? আচ্ছা, দুইটা স্যার। আচ্ছা এই দুইটা করলেই হবে। জাস্ট হোমওয়ার্ক লিখে রাখেন 30 and 31, এটা সবাই করবেন, আমি চেক করব। জি, আর কালকে সবাই ম্যাথস বি আনবেন আর সিলেবাসটা মাস্ট আনবেন। জি, আপনার মনে হয় একটা ম্যাথের প্রবলেম ছিল।